কিছু মাজার আছে যে মাজারের মধ্যে শুয়ে থাকা কোনো আল্লাহর ওলি আছে, তার কোনো প্রমাণ নাই, কিন্তু মাজার আছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? আর মাজারের নামগুলা কি শুনলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মাস্তান বাবার মাজার, ল্যাংটা বাবার মাজার, বদনা শার মাজার, পাগলা বাবার মাজার, কি আছে না নাই? একটু জোরে বলতে হবে তো। গাজীপুরেই তো আছে ফসি পাগলার মাজার, মানে পাগল, ছাগল, ল্যাংটা, জামা কাপড় নাই, সব আল্লাহর ওলি হয়ে গেছে। আর মানুষেরা মসজিদ বাদ দিয়া তাদের কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু করছে। এর চেয়ে ক্ষুধাদ্রোহিতা আর কি হতে পারে? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আর এই সমস্ত মাজার পূজাকে জিয়ায় রেখেছে বাংলাদেশের তথাকথিত কিছু সুন্নি সম্প্রদায়ের লোকেরা। নিজেদেরকে সুন্নি দাবি করে ইসলাম বিরোধী যত প্রকারের কাজ আছে, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, এই দেশের মাজারগুলোতে আছে না নাই? উরসের নামে নাচানাচি ভণ্ডামি এই দেশে আছে না নাই? উরসের নামে গান বাজনা ঢোল তবলা বাজানো আছে না নাই? উরসের নামে গাঁজাখুরদের আড্ডা মাজারগুলোতে আছে না নাই? এর দ্বারা খুব স্পষ্টই প্রমাণ হয় এদেশের মাজারগুলা শিরিক, বেদাত, কুফর, কুসংস্কারের আড্ডাখানায় পরিণত হয়েছে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? সেগুলা যদি মুসলিমরা ভেঙে দেয় তাহলে তো মুসলমানদের কষ্ট লাগার কথা নয়। বাংলাদেশের এক কুখ্যাত বক্তা বলেছে, ওই মাজারপন্থী, যে মাজার ভেঙে দিচ্ছেন কেন? মাজারের শিরিক হয় এই জন্য। তো আপনারা মন্দিরে পাহারা দেন কেন? মন্দিরে কি ইবাদত হয় নাকি? দেখেন, পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। পাগলের মাথা নষ্ট না হলে এই প্রশ্ন সে কেমনে করে? অমুসলিমদের মন্দির পাহারা দেওয়া হয়েছে, মাজার পূজারীকে বলবো তুমিও আজকে থেকে নিজেকে হিন্দু দাবি করো, এবং মাজারপন্থী যারা আছে তারা আজকে থেকে তোমরা ঘোষণা করো যে আমরা মুসলমান না, আমরাও হিন্দু, তাহলে তোমাদের মাজারগুলো আমরা পাহারা দেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে এভাবে গোটা মুসলিম উম্মাকে মুশরিক বানায় দেওয়ার জন্য যত পায়তারা আছে, যত উপকরণ আছে, এর মধ্যে বিরাট একটা মাধ্যম হচ্ছে মাজার ব্যবসা। এ দিয়ে মানুষকে শিরকের প্রতি ধাবিত করা হচ্ছে। এখানে যারা এসেছেন আপনাদেরকে ছোট্ট করে একটা বার্তা দিয়ে দিচ্ছি। ওরা জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে মাসআলা জানতে চাচ্ছে যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা। লোকেরা জিজ্ঞেস করছে। আমি এই প্রশ্ন আমার কাছে আসার পরে যত লোকেরা বলেছে, আমি তাদের জন্য পাল্টা একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা এভাবে হবে না যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা, প্রশ্ন করতে হবে মাজার গড়া জায়েজ আছে কিনা। কথা বলেন, ভাঙার প্রশ্ন তো পরে আসবে, আগে গড়ার প্রশ্ন আসবে, মাজার গড়া জায়েজ আছে কিনা। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত শত সহস্র সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে, জান্নাতুল মুআল্লার মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে চিহ্ন পর্যন্ত নাই। কোনটা কার কবর আপনি চিনতেও পারবেন না, খুঁজে বেরও করতে পারবেন না। কোনটা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আপনি খুঁজেও পাবেন না। তাহলে একটু আন্দাজ করে দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যারা সুসংবাদ প্রাপ্ত ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে বলেছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য, তাদের যে কারো অনুসরণ করলেই তুমি হিদায়াতের পথ পেয়ে যাবে। নক্ষত্র তুল্য সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব যাদের শান মান নিয়ে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। রাসূল বলেন, খবরদার খবরদার, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে, আমার ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কোন ব্যক্তি যদি আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, মনে রাখবা আমি রাসূলের উপর বিদ্বেষের কারণে আমার সাহাবীর উপরে তারা বিদ্বেষ ভাব পোষণ করে।
তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীদেরকে নক্ষত্র বললেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট।